দেখতে নান্দনিক সৌন্দর্য মনে হলেও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কটি যেন যাত্রীদের জন্য দুর্ঘটনার নগর কেন্দ্র। সন্ধ্যা নামতেই চুরি ও ছিনতাইয়ের ঘটনা এলাকাবাসীর কাছে নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বাইপাস উদ্বোধনে প্রায় দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়, গাড়ি চলাচল চলাতে শুরু বেশি মানুষজন বেশি মারা যায় দুর্ঘটনা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল থেকে কচুয়াই গিরিশ চৌধুরী বাজার পর্যন্ত 4 লাইনের 5 কিলোমিটারের বাইপাস সড়কটি 2019 সালে উদ্বোধন করা হয়। দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থার এটি নতুন মাত্রা যোগ করলেও উদ্বোধনের পর থেকে 2025 সাল পর্যন্ত এখানে দুর্ঘটনায় নিহত হয়েছে অনেক, আহতের সংখ্যা শতাধিক। পটিয়া বাইপাস সড়কে যেই পরিস্থিতি গাড়ি চলে, লবণের পানি পড়লে প্রথম হলে লবণের পানি পড়ি গাড়ি স্লিপ করে ব্যারেক গড়ের মাত্র গাড়ি 3 গাড়ি বিলেতে পড়ে, মানুষ অ্যাক্সিডেন্ট হয়। আর কথা হলো গাড়ি ছোট গাড়ি দেখলে বড় গাড়ি দেখলে গাড়ি কেউ মানে না, রানিং গাড়ি চলে এবং ওভারটেক করে গাড়ি চলে এই পটিয়া বাইপাসত। আর খনমুশিয়ার হাটে পটিয়া বাইপাসে অনেক গাড়ি হতি অ্যাক্সিডেন্ট হত, অনর বাইয়ের দিক থেকে গাড়ি অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হত। ইন্দ্রপুল বাইপাস ওখানে দিন দেয় তাই না, দিন বাকি নাই 28 গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি কেউ মানে না। পটিয়া বাইপাস সড়কে কোনো লাইট নেই, আন্ধার গো দীর্ঘদিন লতে এরকম চলতে আছে। এরকম গাড়ি নমানে, ছোট গাড়ি নমানে, গাড়ি রানিং করে ওভারটেক করে গাড়ি চলায়, গাড়ি কেউ মানে না। শীত মৌসুমে লবণের পানি জমে সড়কটি আরও বিপজ্জনক হয়ে ওঠে। পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার হার বাড়ছে। বাইপাসের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ধরা হয় আনোয়ারা রাস্তার মাথা, বৈলতলী সড়ক, ভাটিখাইন সড়ক ও দক্ষিণঘাটা সড়ক। এখানে অসংখ্য বাস উল্টো পথে গাড়ি চালানো, ওভারলোডিং ও ওভার স্পিডিংয়ের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। 8 মে সরেজমিনে গিয়ে দেখা যায় ইন্দ্রপুল থেকে কচুয়াই পর্যন্ত সড়কে বৈদ্যুতিক খুঁটি থাকলেও নেই আলো। সহজ পটিয়ায়ের উপসহকারী প্রকৌশলী SM শাহরিয়ার কামাল জানান, এখানে লাইট ও তারগুলো প্রায়ই চুরি হয়ে যায়। এটা যেহেতু কক্সবাজারগামী একটা সড়ক, এটা খুবই ব্যস্ত সড়ক, এই সড়কে যথাযথভাবে নিরাপত্তা নেই। বিশেষ করে এখানকার যে গাড়িগুলো আসে ওখান থেকে লবণের পানিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। তাছাড়া যে মোড়গুলো আছে ওই মোড়গুলা এই পাশ থেকে গাড়ি আসলে ওই পাশ থেকে গাড়ি আসলে দুই পাশ থেকে এক পাশের গাড়ি আরেক পাশের গাড়িকে দেখতে পারে না। এভাবেই দিনের পর দিন চট্টগ্রাম কক্সবাজার পটিয়া বাইপাস সড়কটি হয়ে উঠেছে দুর্ঘটনার নগর কেন্দ্র হিসেবে। এলাকাবাসী ও যাত্রীদের দাবি, দ্রুত সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।